জীবনে কিছু পেতে গেলে অবশ্যই কিছু হারাতে হয় আমাদের। আর হারানো জিনিস নিয়ে আমরা অনেক সময় হয়তো অনেক কাঁদি ভগবানের কাছে, যে এটা কেন হলো আমাদের সাথে, বা আমি পিছিয়ে পড়লাম, বা যেটাই হোক না কেন। কিন্তু এটা সত্যি একটা টাইমে এসে মনে হয় যে না, ভগবান যখন আমাদের কাছ থেকে যেগুলো রয়েছে সেগুলোও যখন কেড়ে নিয়েছে, তো এটার পিছনে অনেক বড় ভালো কিছু হওয়ার কারণ তো রয়েইছে, তাই না? তো সেইগুলো নিয়ে ভেঙে পড়লে হবে না। আগামী দিনগুলোতে তুমি কেমনভাবে নিজেকে ইন্ট্রোডিউস করাবে লোকের সামনে, তো সেটাই তোমাকে তুলে ধরতে হবে, এবং সেটার জন্য অক্লান্ত পরিশ্রম তোমাকে করে যেতে হবে। আর পরিশ্রম করতে করতে একটা টাইমে এসে যখন ভগবান নিশ্চিতভাবে মনে করবেন যে না, যে এটা ডিজার্ভ করে, তো ভগবান তাকে অনেকভাবে অনেক দিক দিয়ে সাহায্য করতে শুরু করে। তো এটাই আমি মনে করি যে কোনো কিছু খারাপ হওয়ার পেছনে অনেক ভালো কারণ থাকে, অনেক ভালো দিক থাকে, যে এটার জন্য বা একটা ভালোর জন্য এই জিনিসটা এটা তোমার সাথে খারাপ হলো। তো সেগুলো নিয়ে কখনোই ভাবনা চিন্তা বা কান্নাকাটি করলে চলবে না। সবসময় মনে একটা পজিটিভিটি আনতে হবে যে না, যেটাই হোক না কেন আমার সাথে এবার যেটা হবে ভালোই হবে, তাই তো? তো সেইভাবে আমাদের জীবনে কিন্তু এগোতে হবে। তো ব্যাপারটা হচ্ছে 2018 সালে আমি মেকআপ প্রফেশনে আসি। আমার মোটামুটি 6 বছর হলো আমার এই প্রফেশনে আসা। তো এটাই বলবো যে এক এক সময় মনে হয় যে অনেকেই রয়েছে যারা বেশি হয়তো কম, মানে খুব একটা বেশি দিন হয়নি এই প্রফেশনে, মানে এই ইন্ডাস্ট্রিতে এসেছে, মেকআপ ইন্ডাস্ট্রিতে বেশি কদিন হয়নি, বা তারা খুব তাড়াতাড়ি এসেই হয়তো খুব তাড়াতাড়ি নাম কামিয়ে ফেলেছে, বা যেটাই হোক না কেন। বা এক এক সময় হয়তো আমার এটাও মনে হয় যে এত বছর হয়ে গেল, 6 বছর হয়ে গেল, তো সেরকমভাবে যেই এটা আমার পাওনার কথা ছিল সেটা হয়তো কোনো না কোনো দিক দিয়ে পিছিয়ে পড়ছি। কারণ যেহেতু আমি একটা 5 বছরের বাচ্চার মা, তো সব কিছু কাজ যেটাই হোক না কেন আমাকে ভেবে চিন্তে অনেক কিছু করতে হয়। কিন্তু আমার পেছনে যারা এই সাপোর্টটা দিয়ে যায় বাচ্চার জন্য, যেন ভাবতে না হয়, তাদেরকে মানে কোটি কোটি নমস্কার। সত্যি মানে তাদেরকে কিছু মানে নমস্কার জানালেও সেটা কম জানানো হবে আমার পক্ষে। তো যাই হোক, আমার স্বপ্নের জন্য যারা এত এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে, তো সত্যি আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এবং তার সাথে আমি এটা বলবো যে হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে অনেক সময় যে মনে হতে পারে যে যেই অনুপাতে আমার হওয়া দরকার, বা যেই অনুপাতে আমার এটা হওয়া দরকার সেই অনুপাতে আমি পাচ্ছি না, তো সেটা নিয়ে ভেঙে পড়লে কিন্তু চলবে না। কারণ আমরা যখন একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভ করাচ্ছি, তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে একদিনে কোনো দিনও মানে ওঠা যায় না, একদিনে কোনো কিছুই সম্ভব হয় না। তো সেটার জন্য আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, এবং তাতেই মানে ভগবান সেটাতে, যদি তোমাকে মনে হয় যে তুমি সেটা ডিজার্ভ করো, ভগবান ঠিকই একদিন একদিন সেই ফলটা তোমাকে দেবে। এবং সেটা মাথায় রেখে তোমাকে মানে একদম স্থিরতা বজায় রেখে তোমাকে কাজটা করে যেতে হবে। যে এরকম না মাইন্ড ডিস্ট্র্যাক্ট করে তুমি অন্য লাইনে চলে গেলে। তুমি যে কোনো কাজের সাথে রিলেটেড, আমি যে কোনো যারা কাজ করে তাদের বলছি, শুধুমাত্র মেকআপ করে তাদের জন্য বলছি না, অন্যান্য কাজের কথাও বলছি, যে আমি এটা করছি, এটার সব কাজের মধ্যে তো আপস অ্যান্ড ডাউন থাকেই। তো আমি এটা করছি, আমি এটাতে সাকসেস হতে পারছি না, তো আমার মনে হয় এটার থেকে ব্রেক করে গিয়ে অন্য কাজের মধ্যে ইনভলভ করে নেওয়া নিজেকে একদমই ভুল। কারণ এইগুলো একদমই ঠিক না। নিজেকে স্থিরতা রাখতে হবে যে আমি কোন কাজটা করছি। হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে আমি কাজটা করছি সেটা আমি পছন্দ করছি কি না, ঠিক আছে? সেটা একটা ব্যাপার আছে, যে এটা ভাবতে হবে যে আমি যে কাজটা করছি সেটা আমার ভালো লাগার জিনিস কিনা, তবেই তো আমি নিজের 100%টা দিতে পারবো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো আমার এই প্রফেশনে আসার এই একটাই কারণ ছোটোবেলা থেকে আমি আঁকা করতে খুব ভালোবাসতাম, ড্রয়িং করতে খুব ভালোবাসতাম, আর সেটাতে আমি কিছু না কিছু হতামই। তো এটার উপর একটা ফ্যাসিনেশন ছিল, মানে রং তুলি,
হ্যান ত্যান এগুলোর প্রতি একটা আলাদাই একটা আকর্ষণ ছিল। তো সেখান থেকেই মেকআপটা নিয়ে আসা, আর আই শ্যাডো প্যালেট, হ্যান ত্যান, লিপস্টিক, কালার, হ্যান ত্যান। আমার ভাইব্রেন্ট কালার, নতুনত্ব কালার কীভাবে সৃষ্টি হয়, এটার সাথে এটা মিক্সড করলে কী হয়, তো এগুলোর প্রতি একটা আলাদা রকম টান ছিল, যেই কারণে এই প্রফেশনে আসা। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে হোক আজ অবধি আমি একবারও ভাবিনি যে আমি এই কাজটাকে ছেড়ে অন্য কাজের মধ্যে যাব। হয়তো অন্য পরিস্থিতিতে এসে হয়তো এক সময় মনে হয় যে এই কাজটা তো সবসময় হয়তো হয় না, সিজনাল ইনকাম, কিন্তু এক সময় মনে হয় যে অন্য কাজের সাথে ইনভলভ হই। তো যখন ভাবি যে অন্য কাজের সাথে ইনভলভ হলে তো আমি এই কাজের দিকে মন দিতে পারবো না, কারণ এই কাজটাকে তো শুধু আমি অ্যাজ এ প্রফেশন হিসাবে করলেও এইটাকে আমি খুব ভালোবেসে করি, তাই না? ভালোবেসে যে কাজটা করবে সেটাই তোমার কাছে ভালো, মানে সেটার জন্য তুমি কী মূল্য পাচ্ছ সেটাও তোমার কাছে হয়তো অনেক সময় ম্যাটারই করে না। মানে এরকম অনেক কাজ করেছি যেগুলো আমি বিনামূল্যেই করে দিয়ে চলে আসি, ঠিক আছে? তো সেটাও কোনো বড় ব্যাপার না, কিন্তু কাজটা তোমাকে ভালো, মানে তোমার মন থেকে তুমি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছো কি না কাজটাকে, সেটাই হলো দেখার বিষয়। আর সেই কাজটাকে নিয়ে মানে ভেঙে পড়লে হবে না যে আমি এটাতে কিছুই সাকসেস পাচ্ছি না, এটা ভাঙলেই চলবে না। তুমি ওই কাজে লেগে থাকো যতদিন না তোমার কিছু হচ্ছে, তুমি ততদিনভাবে লেগে থাকো। 2 বছরে হবে না, 5 বছরে হবে না, 10 বছরে হবে না, কিন্তু একটা টাইমে এসে তোমার ভালো হবেই, তোমার সাকসেস হবেই, কেউ আটকাতে তোমাকে পারবে না। তো এইটা আমি আমার মনকে বুঝিয়ে নিয়েছি। যেটা যাই হোক না কেন, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, আমি ভাই এটাতেই আমি থাকবো, আর এটার থেকে আমাকে কেউ টলাতে পারবে না, ঠিক আছে? তো এটাই। আর আমার যেহেতু একটা বাচ্চা আছে, সেটা নিয়েও আমাকে ভাবতে হয় যে ওর এই টাইমে পরীক্ষা পড়তে পারে হ্যান, মানে এখন যেহেতু বড় হয়েছে, একটা টাইমে ছোট ছিল, তখন খাওয়ানো দাওয়ানোর ব্যাপার ছিল, স্নান করানোর ব্যাপার ছিল, অনেক কিছু ভেবে চিন্তে আমাকে কাজ নিতে হতো। তো যখন অনেক কাজ ক্যান্সেল করে দিতাম, বা আমি যখন কনসিভ করেছিলাম তখন হয়তো আমার মনে আছে আমি যখন কাজ স্টার্ট করি 2018-তে, আমি 2019-এ কনসিভ করি। তো ওই টাইমটাতে যখন আমি কনসিভ করি, ওই টাইমটাতে আমি মোট 12টা কাজ ক্যান্সেল করেছিলাম। আমার এত কষ্ট হয়েছিল। তবে হ্যাঁ, এইটা ভাবিনি যে আমি খুব ক্ষতি করে ফেলেছি বা কিছু। তবে মানে এটা আমার একটা অ্যাসেট, এটাও বলতে পারো যে সন্তানের মতন কোনো জিনিস হয় না, সে তার থেকে ভালোবাসার মানে কোনো জিনিস হয়ই না, তার সাথে কোনো কিছু কম্প্যারিজনও হয় না, ঠিক আছে? কোনো কিছু ভালো কিছু পেতে গেলে তার পিছনে অনেক কিছু মানে খোয়া দিতে হয় আমাদের। তো এটাই বলবো যে অ্যাডজাস্ট করো, সব কিছুর সাথে অ্যাডজাস্ট করো, কিন্তু নিজের মন যেটা ভালো চায় সেটার জন্য তুমি তৎপর হয়ে লেগে থাকো। তুমি একদিন নিশ্চিত সেই জায়গাটায় তুমি যেতে পারবে, এবং সবাইকে সেটা খুশি করে, মানে কাউকে অসন্তুষ্ট করে নয়, একদিন তুমি ঠিকই সেই ফল পাবেই।